আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নজরবিডি.কমের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। সিশেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকাল 11টায় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজ দেশের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালিত করা যায়। তিনি নজরবিডির অগ্রযাত্রা ও পেশাদারিত্বের প্রশংসা করে ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। আর রাজনীতিবিদ যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো অনেক সময় খারাপ হয়ে যায়। কারণ হলো যে গণমাধ্যম কর্মীরা কোনো দলের হন না, তারা কোনো দলীয় কর্মী হতে পারেন না, আর কোনো দলীয় কর্মী হলে তিনি গণমাধ্যম কর্মী হতে পারেন না। এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে একটি নীতিমালার উপরে ভিত্তি করে তাকে কাজ করতে হয়। 3টি সংবিধান স্বীকৃত, যেটিকে বলা হয় আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি স্তম্ভের সাথে চতুর্থ আরেকটি স্তম্ভ যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে গণমাধ্যম। তো এই 3টি স্তম্ভের উপরে যেমন কোনো বড় শক্তিশালী ইমারত দাঁড়াতে পারে না, সেজন্য তার চতুর্থ স্তম্ভ দরকার হয়। তো চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন বলেন, দায়িত্বশীল গণমাধ্যম জাতির সামনে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরে পথ দেখায়। সম্মানিত সভাপতি, যিনি এই স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের সময় কঠিন নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও সত্যের থেকে সরেননি এক সাহসী সাংবাদিক জনাব আমিনুল ইসলাম, সম্পাদক প্রকাশক নজরবিডি.কম। আমি জনাব আমিনুল ইসলামের সাহসিকতায় আমি প্রশংসা করি এবং আশা করি সবসময় সাহসিকতার সহিত আপনি কাজ করে যাবেন। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আসছি। আর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, আমাদের সদ্য ব্যক্তি সভাপতি সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনাব শহীদুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জনাব আমার বন্ধু আনোয়ার। আর উপস্থিত আছেন দক্ষিণগাঁ থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব বাবলু, অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নাজিমুদ্দিন দেওয়ার। আর উপস্থিত আছেন ABM মনুজ্জামান, প্রকাশক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্ত। আর উপস্থিত আছেন আমাদের বড় ভাই সাংবাদিক কামরুল হাসান বাবলু ও মাসুদ ভাই সহ সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নজরবিডি.কমের যে অগ্রযাত্রা আমরা চাই সেটা অব্যাহত থাকবে। আমরা সব সময় নজরবিডি.কমকে আমরা সাপোর্ট দেব, সহায়তা করবো। এই কারণ নজরবিডি.কমের যে প্রকাশক সম্পাদক সে সত্যের পথে আছে, সে সত্যের পথে আছে এবং অত্যাচার নির্যাতনের মুখেও সে অনেকে রক্তচক্ষুকে উপেক্ষা করেছে এই সাংবাদিকতা করে যাচ্ছেন এবং সামনে যাবেন, সেটা আমি আশা করি। তো এখানে অনেক কথা আসছে, সেটা হলো যে সাংবাদিকরা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, কিন্তু কোনো সহায়তা পায় না। তার বড় কারণ কি? বড় কারণ হলো আজকে সমাজের সব শ্রেণী পেশার মানুষ বিভক্ত। সাংবাদিক সমাজ কি এক আছেন আপনারা? এক নাই। আপনাদের ভিতরে বহু ভাগে বিভক্ত। শিক্ষকরা বিভক্ত, আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভক্ত, সব শ্রেণী পেশার জায়গায় আমরা বিভক্ত বিভক্ত বিভক্ত। কারণ একটাই, কারণ আমরা সবাই বড় হতে চাই, আমরা সবাই ক্ষমতায় যেতে চাই, আমরা সবাই সবার আগে সবকিছু পেতে চাই। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণেই
আমরা এই বাংলাদেশ আমরা আগাইতে পারি না, কারণ একটি, আমরা লোভী এবং আমরা ক্ষমতা চাই। সব শ্রেণীতে এই জিনিসটা বিদ্যমান। আমরা যা রাজনীতি করি, আমরা কি সবাই দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি না নিজের উন্নয়নের জন্য রাজনীতি করি? অনেকেই আছেন যারা নিজের উন্নয়নের জন্য রাজনীতি করে বা দলের জন্য রাজনীতি করে, কিন্তু দেশের জন্য রাজনীতি করার লোকের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যে ঐক্যবদ্ধ থাকি, দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য কাজ করি, তাহলে কিন্তু দেশটা কিন্তু সামনে আগায় যাবে। যে সত্যের কলম রাষ্ট্রের উন্নয়ন বলছে না, স্লোগানটা অনেক সুন্দর, আগায় যাবে। কিন্তু আমরা এই কাজটা কেউই করি না। ওটা যে ঝুড়ির ভিতর কাঁকড়া উদাহরণ কে দিছে আপনার? কি বললেন? ঝুড়ির ভিতর কাঁকড়া, হ্যাঁ, মানে ঢাকনা দেন না। তার মানে কি, এটা সবাই বুঝে গেছে কাঁকড়া কেউ কাউকে উপরে উঠতে দেয় না। তো আমরা যারা আছি সব শ্রেণী পেশার মানুষ, রাজনীতি শুরু করে সবাই, আমরা দেশের উন্নয়ন কেউ চাই না। দেশের উন্নয়ন চাইলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, এই সুযোগ ছিল 5ই আগস্টের পরে যে সুযোগটা ছিল যে আমরা সবাই কাজে লাগাইতাম, তাহলে কিন্তু। তিনি বলেন, সাংবাদিকদের কলম সমাজের পরিবর্তনের বড় শক্তি। আজকে নজরবিডি.com আমাকে দাওয়াত দিচ্ছে, আমার পাশে কাকে দাওয়াত দিচ্ছে সে তো আমার দেখার বিষয়। আমি দাওয়াত আসছি, যদি আমার পাশে অন্য কেউ থাকে আমার কি দোষ? এগুলি এটা আমার দোষ না। তো সবাইকে কিন্তু উদার মন নিয়ে কাজ করতে হবে। যদি আমরা উদার মন নিয়ে কাজ না করি, তাহলে সমাজ আগাবে না, দেশ আগাবে না এবং দেশের উন্নয়ন হবে না। আর সাংবাদিক ভাইদেরকে এর আগে আমি বলছি, আবার অনুরোধ করি যে সত্য কথাটা বললেন, সত্য কথাটা লেখেন। আপনি অনেক নেতা আছে বা অনেক লোক আছে যারা খারাপ কাজ করে সমাজে, তাদেরকে আপনারা হাইলাইট করেন। এক বড় সাংবাদিক, অনেক নাম করে সাংবাদিক, উনি এক ব্যক্তি নিয়ে যে রিপোর্ট করছে, এত মারাত্মক রিপোর্ট। এই জন্য আমি বলি যে আপনার তো যখন রিপোর্ট করবেন তখন ভালো করে যাচাই বাছাই করে কিন্তু কাজটা করতে হবে আপনাকে। আপনি না জানা যদি রিপোর্ট করেন তাহলে কিন্তু হয় সমাজে ভালো হবে না ক্ষতি হবে। তো ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। অতএব আমরা যে পেশায় থাকি না কেন, আমাদের উচিত হবে যে সব কিছু জেনে শুনে আমাদের কাজটা করা। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ABM মনিরুজ্জামান নজরবিডি.com-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তখন বলতাম সবার আগে দেশ, যে কোনো স্বার্থকে আমাদের জলাঞ্জলি দিতে হবে। দেশের স্বার্থ যখন সামনে এসে দাঁড়াবে, আমাদের যে কোনো স্বার্থ জলাঞ্জলি দিতে হবে। আমরা যে দল করি, যে দলের মতাদর্শে থাকি না কেন, সবার আগে দেশ, এই দেশকে ভালোবেসে, এটা আমি আমার সমস্ত সাংবাদিকদের, আমার পত্রিকা যারা কাজ করেছেন সবাইকে আমি দেশপ্রেমে উৎসাহিত করার জন্য চেষ্টা করতাম। তিনি বলেন, একটি অনলাইন গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা অর্জন করলেই পাঠকের আস্থা বৃদ্ধি পায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরবিডি.com-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মেসেজ একটা ছোট শব্দ হলেও এর মর্মার্থ অনেক বেশি। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ। আমাদের দেশটি অত্যন্ত সুন্দর একটি দেশ, বাংলাদেশ। দেশে যদিও আমরা ছোটবেলায় পড়েছি 6টি ঋতু, এখন হয়তো একটু ভিন্নতা দেখা যায়। তারপরও আমাদের দেশে কিন্তু তুষারপাত নেই, বজ্রপাত হলেও বা গতকাল যেই ভূমিকম্প যেটা হয়েছে, আমরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হইনি। এজন্য আমরা আবারও প্রশংসা করি মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এই সুন্দর দেশে বসবাস করে আমরা শুধু দেশটাকেই দোষারোপ করে যাচ্ছি প্রতিনিয়ত। আসলে দোষ তো দেশের নয়, দোষ করি আমি, আপনার বা আপনাদের মতো কয়েকজন কতিপয় লোক। এই দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এটা আমরা সবাই জানি। একটা বিষয় কিন্তু অনেকেই আমরা জানি না বা জানার চেষ্টাও করি না, সেটি হচ্ছে মেধা পাচার হচ্ছে দেশ থেকে। এদেশের যারা মেধাশীল শিক্ষার্থী রয়েছেন, তারা ইন্টার পাস করে গ্রাজুয়েশন কমপ্লিট করে চলে যাচ্ছেন বাহিরে, বিদেশে চলে যাচ্ছে। এই ব্যর্থতা, এই সমস্যা শুধু একার নয়, এই সমস্যা আমাদের সমাজের এবং এই সমস্যা জাতিগত সমস্যায় পরিণত হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে।
আমাদের মেধা আমাদের দেশে রাখার চেষ্টা না করলে আমাদের দেশে যারা থাকতেছে অবশিষ্ট যারা দুই একজন ভালো মেধা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে। ভাই, জোড়াতালি দিয়ে তো আর সংসার চলে না। এই জোড়াতালি জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সম্পদ আমাদেরকে পালন করতে হবে, আমাদের কাজে লাগাতে হবে। এই দেশটি আরো সুন্দর হবে যদি এদেরকে কাজে লাগানো যায়। তো এই বিষয়টি যারা আমরা উপস্থিত আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজসেবক, সবাই যদি একটু মাথায় রাখি, আমরা আমাদের যারা মেধাসম্পন্ন ব্যক্তি আছে আমাদের দেশে, তাদেরকে যদি একটু মডিফাই করে আমাদের দেশেই ব্যবহার করা যায়, তাহলে আমাদের দেশ আরো উন্নত হবে। আমরা বাহির থেকে বৈজ্ঞানিক নিয়ে আসি রাস্তা মেরামত করার জন্য, দুঃখজনক আমাদের দেশে কত বৈজ্ঞানিক পড়ে আছে আনাচে কানাচে, আমরা দেখতেছি না, আমরা জানি না, তাদের খবর নিচ্ছি না। তাদেরকে একটু সাপোর্ট দরকার। একটু সাপোর্ট করলে তারা ভালো একটা অবস্থানে যেতে পারবে, আমাদের দেশ আরো উন্নত হবে। তো মেসেজ, আমরা তো মেসেজ নিয়েই কাজ করি। এই মেসেজ যে জিনিসটা, এটা আসলে ছোট শব্দ হলেও এর মর্মার্থ অনেক বেশি। আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে বা আমার সহকর্মী যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, মেসেজটা জানি সঠিক হয়, বস্তুনিষ্ঠ হয়। আপনারা সঠিক সংবাদ পাঠাবেন, আমরা পরিবেশন করব। এই মেসেজ একটি রাষ্ট্রের উন্নয়ন করতে পারে, একটি মানুষের আর্থিক উন্নয়ন করতে পারে। আবার মেসেজ যদি ভুল হয়, রাষ্ট্রের ক্ষতি হবে, ব্যক্তির ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। তো আমি অনুরোধ করব এই মেসেজটা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু বলেন, তার এই অবৈধ শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ পেয়েছিল। তো আমি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আমার কিছু পছন্দের কিছু মানুষ আছেন এখানে। আমার সামনে আছেন কামরুল হাসান বাবলু ভাই, আরেকজন আছেন এখানে মাসুদ ভাই। আমি অনেকের মুখ চিনি, নাম জানি না। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিগত দিনে রাজপথে আমরা যেরকম নির্ভীকভাবে কাজ করেছিলাম এই ফ্যাসিস্ট খুনির বিরুদ্ধে, তারাও ছিল রাজপথে এবং তারা অনেক সাহসী ভূমিকা রেখেছিল এই বিগত আন্দোলনে। আমরা সরাসরি তাদেরকে দেখেছি। তো আপনাদের নিকট, সাংবাদিক ভাইদের নিকট আমাদের আহ্বান থাকবে, আপনারা দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে, যেহেতু আপনারা জাতির বিবেক এবং সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ, এখানে একটা স্লোগান আছে, স্লোগানটা আমার কাছে খুব ভালো লেগেছে, সত্যের কলম রাষ্ট্রের উন্নয়ন। যেহেতু আমাদের এই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের সকলেরই একটি প্রত্যাশা রাষ্ট্রের উন্নয়ন, সেহেতু আপনারা এই সত্যের কলমে কখনো পিছপা হবেন না, কখনো বিভাজিত হবেন না। এটাই আপনাদের নিকট আমার আহ্বান থাকবে। এবং আগামী দিনে দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা রাষ্ট্রের উন্নয়নের কথা চিন্তা করে সত্যর কলমটা সবসময় নির্ভীকভাবে চালিয়ে যাবেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কখনো ভীরুতা প্রকাশ করবেন না। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সভাপতি দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি এক রহমান হলে সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের ঢাকা 18 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী জননেতা জনাব মোস্তাফিজুর রহমান শেখ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার দক্ষিণখান থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বন্ধুবর আমিরুল ইসলাম বাবলু,
আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আনু বলেন, তো জার্নালিস্ট অর্থে আমরা যে জিনিসটা বুঝি, যিনি সাংবাদিক সংবাদ সরবরাহ করেন, এই সাংবাদিকদের একটা অনুষ্ঠান 2 বছর পূর্তি হয়েছে বোধহয়। সত্যি একটা সুন্দর আয়োজন। এটা চলমান যাত্রা অব্যাহত থাকবে এবং সেটা সুন্দর ভবিষ্যৎ কামনা করার জন্য আজকে আমাদের এখানে উপস্থিতি, আজকে এই আয়োজন। 1710 সালে যতটুকু আমি জানি, এই জার্নালিস্ট শব্দটি ইন্টারন্যাশনালি আবিষ্কৃত হয়েছে। যিনি করেছিলেন তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এটার রূপান্তর বাংলা হচ্ছে সাংবাদিক, যিনি সংবাদ সংগ্রহ করেন এবং প্রত্যেকটা সংবাদ যিনি আগে জানেন এবং সাধারণ মানুষের মধ্যে প্রেরণ করেন, উনি সাংবাদিক, বার্তাবাহক, সংবাদ প্রেরণকারী। একসময় এটাকে সব্যসাচীও বলা হতো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু, দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ পারভেজ, উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, লেখক ও কবি জাবেদ আল মামুন, উত্তরা প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান, হাফিজুর রহমান, ইব্রাহিম ফসো সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্দি আলাউদ্দিন। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নজরবিডির কনিষ্ঠ রিপোর্টার মোহাম্মদ আশিকুর রহমান ও আনারুল ইসলাম শুভ। বর্ণিল কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় নজরবিডি.কমের 2য় বর্ষপূর্তির এই অনুষ্ঠান। নিয়ামুল সজীব, নজরবিডি, ঢাকা। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন আনু ভাইকে। তিনি একজন যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার কবিতার মাধ্যমে